নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। কাছে দূরে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। কাছে দূরে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের আমি আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি। আর রেসিপির নাম হচ্ছে নলেন গুড়ের খাস্তা কচুরি। এই নলেন গুড়ের খাস্তা কচুরিটা ভেতরের অংশটা পুরো একদম জুসি হয় আর বাইরের অংশটা একদম খাস্তা হয়, ভীষণ মুচমুচে। দারুণ স্বাদের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা শেষ অবধি দেখার পর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। গুড়ের খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি পাটালি গুড় নিয়েছি। আর পাটালি গুড়টা আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন। আমি এখানে 200 গ্রামের মতন পাটালি গুড় নিয়েছি। এবার এই গুড়টাকে একটা ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি কিংবা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, অথবা শিলনোড়াতেও কিন্তু এটা থেতো করে নিতে পারেন। মোট কথা যেটাই সুবিধা হবে আপনাদের কাছে সেটাই করতে পারেন। তো দেখুন, আমি একদম ছোটো ছোটো একদম পাতলা পাতলা করে আর গুড়টাকে একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো দেখুন, গুড়টা তো আমার কাটা হয়ে গেছে। এইভাবে আরও একটা গুড় আমি একইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তবে আমি এখানে যেহেতু 200 গ্রাম গুড় এনেছিলাম, তো 200 গ্রাম গুড়ের জন্য আমি 200 গ্রাম ময়দা আমি ব্যবহার করেছি। তো 200 গ্রাম ময়দার জন্য আমার কিন্তু পুরো 200 গ্রাম গুড়টা আমার লাগেনি। আমি এখানে দুটো গুড় আমি ব্যবহার করেছি, আর বাদবাকি যেটা ছিল ওটা রেখে দিয়েছি। ওটা আমার পরবর্তী যে কোনো রান্নাতে আমার কাজে লেগে যাবে। তো আমার গুড়টা তো একদম গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি গুড়গুলোকে তুলে নেব। একটা বাটির মধ্যে আমি গুড়গুলোকে তুলে নিয়েছি। এবার যেটা করব, এখানে আমি 2 প্যাকেট 5 টাকার যে কাজু কিশমিশের প্যাকেটগুলো হয় সেটা আমি 2 প্যাকেট নিয়েছি। কাজু ও কিশমিশ, কাজু কিশমিশটাকে ছুরি দিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। বেশি ছোট করার দরকার নেই কিংবা বেশি বড় করারও দরকার নেই। খাস্তা কচুরির জন্য আমি যেই পুরটা বানিয়েছি, এই পুরটা খাস্তা কচুরির জন্য খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে স্টেপগুলো আমি কিভাবে তৈরি করছি। তো দেখুন, আমার কিন্তু কাজু কিশমিশগুলো পরপর করে সব কাটা হয়ে গেছে। তো দেখুন, এই যে সব কাটা হয়ে গেছে। এবার এই কাজু কিশমিশগুলো আমি একটা বাটির মধ্যে কাজু কিশমিশগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। যদি গুড়ের পরিমাণটা বেশি থাকে 200 গ্রামে, তাহলে ময়দার পরিমাণটা বেশি নেবেন। আর এদিকে স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে চিনি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চামচের মতন সাদা তেল। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনারা যদি ময়দার পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করেন তাহলে দেখবেন ভীষণ খাস্তা হয় আর খুব সফট হয় আর দারুণ লাগে খেতে। আমি এখানে 4 থেকে 5 চামচের মতন সাদা তেল দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো যে ময়দার পরিমাণ অনুযায়ী আমি যে তেলটা দিয়েছি সেটা কতটা কত সুন্দরভাবে আর ডোটা তৈরি হয়েছে। হাত দিয়ে একটু স্প্রেস করে দেখবেন যে একটা ডো একদম ভালোভাবে ভেঙে যাচ্ছে। তাও এই যে দেখুন, একদম হাত দিয়ে একটু চিপে ধরলে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এলে তখন বুঝবেন যে খাস্তা কচুরির জন্য ডোটা কিন্তু একদম ভালোভাবে দেওয়া হয়েছে, তেলটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো এবার আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেভাবে ডো তৈরি করা হয় রুটি লুচির জন্য সেইভাবে কিন্তু মেখে নিতে হবে ডোটাকে। তো এই যে দেখুন, আমার কিন্তু ডোটা একেবারেই রেডি হয়ে গেছে। তো এই যে বন্ধুরা দেখুন, খাস্তা কচুরি বানানোর জন্য আমার কিন্তু ময়দার ডোটা একেবারেই রেডি। এবার আমি এখান থেকে ছোট ছোট ডো করে কচুরিগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুটো সাইজের করে আমি কচুরির সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের করে কচুরিগুলো করলে কিন্তু খুব একটা বেশি ভালো আসে না, তাই আমি ছোট সাইজের করে কচুরিটা আমি বানাবো। তার জন্য বড় সাইজের ডোটা রেখে দিলাম আর ছোট সাইজের ডোটাকে নিয়ে আমি কচুরিটা বানিয়ে নেব। ঠিক এই সাইজের করে প্রত্যেকটা ডো আমি তৈরি করে কচুরিগুলোকে বানিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোটও করতে পারেন।
তবে কচুরিগুলো সবসময় ছোটোই খেতে বেশি ভালো লাগে। আর এটা যেহেতু গুড়ের তৈরি, তার জন্য আমি এটা একটু ছোট ছোট বানানোর চেষ্টা করেছি। ছোট ছোট হলে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো পুরের জন্য আমি যে গুড়টা রেডি করেছিলাম সেইটা, আর যে কাজু কিশমিশটা কেটে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে দিলাম। দিয়ে যেভাবে পুর পিঠের জন্য আর ওপরের দিকটা মোড়া হয়, মানে 2 পিঠ মোড়া হয়, ঠিক সেইভাবে মুড়ে নিয়ে একদম 2 দিক থেকে ছোট ছোট করে নিয়ে এসে একটু ভাঁজ করে দেব। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক ওইভাবে করে নিতে হবে। নেওয়ার পর হাত দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নিয়ে একটু চাপটা করে দেব। দিলেই কিন্তু আমার কচুরিটা তৈরি হয়ে যাবে। মানে আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো তৈরি করতে পারেন। তো এবার আমি বাদবাকি খাস্তা কচুরিগুলো একইভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করব খুব ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু খাস্তা কচুরিগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর আমার 200 গ্রাম ময়দা থেকে আমার কিন্তু বেশ অনেকটাই খাস্তা কচুরি তৈরি হয়েছে, যেহেতু আমি ছোট ছোট পরিমাণে আমি লেচিগুলো তৈরি করেছি তার জন্য। এবার এদিকে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলটা দেওয়ার পর তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে, বেশি গরম করলে কিন্তু হবে না। তেল দেওয়ার পর ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। তারপর খাস্তা কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু সবগুলোই একেবারেই দিয়ে দিচ্ছি, আর পরবর্তী যেগুলো বাকি থাকবে সেগুলো আমি পরবর্তী পর্যায়ে ভেজে নেব। তেলে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কতটা পরিমাণে গরম হয়েছে। ঠিক এই পরিমাণে তেলটাকে কিন্তু গরম করতে হবে। এর থেকে গরম করলে খাস্তা কচুরিগুলো কিন্তু খুব একটা বেশি খাস্তা হবে না। তার জন্য তেল কিন্তু একদমই হালকা পরিমাণে গরম করতে হবে। আর প্রথম থেকে শেষ অবধি কিন্তু ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, তাহলে কচুরিগুলো একদমই খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন, প্রথম আমি এক পিঠ প্রায় 7 থেকে 8 মিনিট একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর পরবর্তী 7 থেকে 8 মিনিট অপর পিঠটাকেও একইভাবে ভেজে নেব। দেখুন একদম লো ফ্লেমে ভাজতে হবে। এই যে দেখুন আমি প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো 7 থেকে 8 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে 7 থেকে 8 মিনিট পর এবার আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অপর পিঠটা উল্টানোর পর কিন্তু কালারটা কিন্তু খুব একটা বেশি গাঢ় হয়নি। তার মানে বুঝতেই পারছেন যে 7 থেকে 8 মিনিট হওয়ার পরেও কিন্তু একদমই মানে হালকাভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। তো ঠিক এইভাবেই কিন্তু আরও এক পিঠ ভেজে নেব। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর তারপর 2 দিক খুব ভালো করে মানে ভাজা হয়ে গেলে, 7 থেকে 8 মিনিট পর ভালো করে ভাজা হয়ে গেলে এবার ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে। এই যে দেখুন 7 থেকে 8 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এক পিঠ কতটা সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আরও এক পিঠ এইভাবেই ভেজে নিতে হবে। আর কচুরিগুলো যখন একদম খাস্তা হয়ে যাবে তখন কিন্তু কচুরিগুলো একদম শক্তভাবে এসে যাবে, আর তখনই বুঝতে হবে কচুরিগুলো কিন্তু একদম খাস্তা ভাব চলে এসেছে। তো এবার আমার কচুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কচুরিগুলোকে তুলে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে কচুরিগুলোকে তুলে নিতে হবে। তার জন্য হাতা দিয়ে তুলে একটা ঝাড়ার মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে তেলটাকে ভালো তেল ঝরিয়ে নিয়ে তারপর কচুরিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই যে দেখুন, আর কচুরিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে। আর কচুরির গায়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লালচে ভাবগুলো এসছে, এইগুলো কিন্তু ভেতরের যে আমি গুড়ের অংশটা মানে গুড়ের যে পুরটা দিয়েছিলাম সেটা একটা হয়তো ফেটে বেরিয়ে গেছে, তার জন্য কালারটা ঠিক এই পর্যায়ে এসেছে। তো এবার কচুরিগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন সবগুলো তোলা হয়ে গেছে। এরপর বাদবাকি যেই কচুরিগুলো ছিল সেগুলোকেও আমি পরবর্তী ব্যাচে ভেজে নিচ্ছি। আর দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো ভাজার জন্য প্রথম ব্যাচের মানে প্রথমে আগের ব্যাচে যে আমি কচুরিগুলো ভেজেছিলাম সেগুলো ভাজার জন্য তেলটা কিন্তু আগে থেকেই গরম আছে। তার জন্য গ্যাসটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি, মানে 2 মিনিটের জন্য বন্ধ রেখেছিলাম। তারপর একদম লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি।
আর নেওয়ার পর কচুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর ভাজা হয়ে গেলে কচুরিগুলো তুলে নিয়ে তেল ঝরিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল খাস্তা কচুরিগুলো। তো এবার আমি আপনাদেরকে এই কচুরিগুলোকে সার্ভ করে দেখাচ্ছি, আর ভেতরের অংশটা কতটা জুসি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন কচুরিগুলো ভেতরের অংশটা একদম জুসি হয়েছে আর বাইরের অংশটা একদম খাস্তা। আর ভেতরের অংশটা দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে, বিশেষ করে বিকেলে চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। তো বন্ধুরা আশা করছি আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি আগে থেকেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনার খুব তাড়াতাড়ি রেসিপিটা দেওয়ার। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।